খুব চেনা আরেকটি প্রশ্ন যেটা প্রায়ই সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট। খুব রাগ হয় মানুষের, রাগী হলে কী করে সে সামলাবে রাগ, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, এটা নিয়ে একটা গবেষণার কাজ করেছিলাম আমি যে টাইটেলটা দিয়েছিলাম যখন জার্নালে ওটা প্রকাশিত হয়, সেটা খুব মজার টাইটেল দিয়েছিলাম। যারা টাইট্রেশন করে তারা সেটা জানে, বিজ্ঞানের ছাত্ররা। সেটা হচ্ছে আইডেন্টিফাই দ্য 10th ড্রপ। এই 10th ড্রপ কনসেপ্টটা হচ্ছে যে ফোঁটাটা পড়লে টাইট্রেশনের রঙটা বদলায়, তার মানে এই নয় যে ওই ফোঁটাটার জন্যেই রঙটা বদলাচ্ছে, তার আগে 9টা ড্রপ আছে। কিন্তু তার মানে কি? তার মানে আমি হঠাৎ যখন আমার রাগের বহিঃপ্রকাশটা ঘটছে, তার মানে শুধু ওই মুহূর্তে আমার রাগটা ঘটলো তা কিন্তু নয়, তার আগে কারণ আছে। তো এখানে আমরা দুটো শব্দ ব্যবহার করি, যে কিছুটা প্রিডিসপোজিং অ্যান্ড দেন প্রেসিপিটেটিং। তো ওই প্রেসিপিটেটিং ফ্যাক্টরটা হচ্ছে 10 ড্রপ। আমি যদি ওটা আইডেন্টিফাই করতে পারি যে ঠিক কোন মুহূর্তে কতটা গেলে আমি রাগে ফেটে পড়ি, তাহলে আমি যেটা করতে পারি, আমি প্রিভেন্ট করতে পারি ক্যাসকেডিং এফেক্টটা। ক্যাসকেডিং কথাটার মানে হলো যে আমি একটু একটু করে রাগতে রাগতে একসময় ফেটে পড়ছি, এবং সেই রাগের ফলটা আমি কিন্তু আস্তে আস্তে আরও অ্যাম্পলিফাইড হচ্ছে, ফলটা বাড়ছে এবং আরও অনেক বেশি বেশি ক্ষতি করে ফেলছি আমি। সেইটাকে প্রিভেন্ট করতে গেলে আমাকে কিন্তু এইটা আইডেন্টিফাই করতে হবে যে কোন মুহূর্তে মানে অ্যাকচুয়ালি আই এম ফ্লেয়ারিং আপ, ফেটে পড়ছি রাগে। সেই সময়টা আমি নিজেকে যদি সরিয়ে নিতে পারি, আমি ওয়াশরুমে চলে গেলাম, একটু চোখে মুখে জল দিলাম, আমি সেই সময় অনেক কঠিন কথা বলতে পারি বা রিয়্যাক্ট করতে পারি, কিন্তু করলাম না। এই যে সরিয়ে নিতে পারাটা, এটা কিন্তু একটা বিরাট সেলফ কন্ট্রোলের ব্যাপার, এবং এটা সবাই পারে না। যারা পারে দে আর উইনার্স। রাগ দেখানোটার মধ্যে কোনো কৃতিত্ব নেই, রাগটাকে চ্যানেলাইজ করে সাবলিমেট করে অন্যদিকে ঘুরিয়ে দেওয়াটার মধ্যেই কৃতিত্ব। এই শেখাটাই কিন্তু কাউন্সেলিং। এই কাউন্সেলিংয়ের টেকনিকগুলো শেখার মধ্যে এটাও একটা মস্ত বড় শেখা।